পাকিস্তানি কিন্তু বলছে যে আমরা ভাই ভাই একটাই নেশন, মানে বাংলাদেশকে ভাই বলে সম্বোধন করছে, আবার বলছে আমরা একটা নেশন, মানে সেই তো পূর্ব পাকিস্তান হয়ে যাওয়ারই ছক চলছে। আমাদের একটা প্রবাদ আছে, দেয়ার গোজ এ ম্যাক্সিম, ডু ইউ নো অ্যাবাউট দিস, যে চোরে চোরে মাসতুতো ভাই, শুনেছেন এই কথাটা কখনো? তো ওই সে যেমন চোর বদমাইশ, সে যেমন তার ইতিহাসকে বারবার মুছে ফেলতে চেয়েছে, ঠিক একই। আমরা তো ইলেকশনে জিতেছিলাম 1970-তে, আমাদেরকে তো ইলেকশনটাই তারা মুছে দিয়েছিল, মুক্তিযুদ্ধ তো তার পরপরই হয়। তো এন্ড অফ দ্য ডেতে ওই পাকিস্তানিরাই আজকে এই দেশকে কন্ট্রোল করছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে কোটি 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 বাংলাদেশিরা জাস্ট তারা আছে হলো গিয়া পেঁয়াজের দাম নিয়ে, মরিচের দাম নিয়ে, তারা আছে হলো গিয়ে আপনার শাকের, পালং শাকের দাম নিয়ে বা চালের দাম নিয়ে। যেই রাষ্ট্রের পাছা পিটিয়ে লাল করে দেওয়ার পর, তার জামা কাপড় খুলে দেওয়ার পরে সে মনে করে, আমি আপনাকে একটা জোকস বলি, এক চোরকে ভরা মজলিসে পেটানো হলো, তার প্যান্ট খুলে দেওয়া হলো, তাকে কানে ধরানো হলো, তার মাথার চুল চেয়েছে, তাকে ঘোল ঢেলে দেওয়া হলো। বাসায় ফিরে তার বউকে বলছে, হ্যাঁ আমার যে মাথা ছিলে ফেলা হলো, আমাকে যে প্যান্ট খুলে দেওয়া হলো, জুতো খুলে দেওয়া হলো, আমাকে যে কানে ধরানো হলো, কিন্তু বউ আমাকে কিন্তু অপমান করতে পারেনি, এইটা আমি কিন্তু খুব ভালোভাবে সেখানে প্রোটেক্ট করেছি। তো এই রাষ্ট্রের প্যান্ট খুলে দেওয়া হচ্ছে, এই রাষ্ট্রকে ন্যাংটা করে একে পেটানো হচ্ছে প্রতিদিন, আর ভেতো বাঙালিরা সেখানে 3 বেলা ভাত খাবে, আর 1 কেজি সরিষার তেল তার নাভির মধ্যে আর নাকের মধ্যে দিয়ে 9টা 5টা অফিস করে এই ব্লাডি মধ্যবিত্ত, যেটা বলি যে এই মধ্যবিত্তরাই হচ্ছে চূড়ান্ত শয়তান। এরা হচ্ছে 1 নম্বরের শয়তান। সারাক্ষণ খালি মরিচের দামের কথা চিন্তা করে, সারাক্ষণ খালি চালের দাম আর মুরগির দাম, ইচ্ছা করে বাজার থেকে সবগুলো মুরগি কিনে মধ্যবিত্তের মুখের মধ্যে যদি পুরে দেওয়া যেত। তাদের কাছে মুক্তিযুদ্ধ কিচ্ছু না, তাদের কাছে রাষ্ট্র, তাদের কাছে শিক্ষা, তাদের কাছে এই জীবন যাপন কিচ্ছু না, শুধু মরিচ। আমার ইচ্ছা হয় প্রত্যেকটা বাঙালির মুখে 5 কেজি মরিচ যদি ফেসে ঢুকিয়ে দিয়ে দেওয়া হতো, তোরা মরিচ খা বসে বসে। এই হচ্ছে বাংলাদেশ। আপনি আমার কথা শুনতে আপনার কেমন লাগছে আমি জানি না, ইটস অল কামিং ফ্রম মাই হার্ট, আই এম টিয়ারিং অ্যাপার্ট, ইটস অল গন, অল হোপ ইজ গন। এই রাষ্ট্র, এই বাংলাদেশ শেষ। কিন্তু বাংলাদেশিরা কি অন্ধ? মানে যেভাবে মোহাম্মদ ইউনূস নাচাচ্ছেন তার ইশারায় বাংলাদেশিরা সেইভাবেই চলছেন, মানে কতটা বেইমানি তারা করছেন, তারা কি অন্ধ? তারা তো সেটা অন্ধ নন। এটা আমি আপনাকে কি বললাম, এই রাষ্ট্রে এগুলো হয়েছে। একটা বড় হাই তুলবে, হাই তুলে তার প্রথমে সে চেক করবে মরিচের দাম কত। রিক্সাওয়ালা যদি কোনো জায়গাতে 50 টাকা চায়, তার সাথে 1 ঘন্টা ধরে মুলামুলি করবে হচ্ছে ওইটাকে 50 টাকাকে 10 টাকাতে নামিয়ে আনার। এটা নিয়ে এসে সারাক্ষণ চায়ের উপরে থাকবে, কোনো কাজ করবে না, একজন খালি চাকরি করবে, 10 জন বসে বসে খাবে। এই হচ্ছে বাংলাদেশি জাতি। এই জাতির কোনো চিন্তা নাই তার মুক্তিযুদ্ধের কি হলো, কারণ সে এটা নিয়ে ইন্টারেস্ট ফিল করে না। সে চায় তার পাছা থেকে চাবুক মারুক, এই আজীবন সে চাবুক খেতে চায়। হুমায়ুন আজাদ বারবার লিখে গিয়েছিল যে বাঙালি অন্যের অধীনে থাকতে খুব পছন্দ করে, অন্যের অধীনে থাকা, অন্যের কাছে মার খাওয়া। সে যখনই তার মরিচের দামটা বেড়ে যায়, যখনই তার চালের দাম বেড়ে যায়, তখন তার একটু টনক পড়ে। তার রাষ্ট্র কোথায় গেল, তার রাষ্ট্রের আদর্শ, তার রাষ্ট্রের পলিসি, তার রাষ্ট্রের হেলথ পলিসি কি, তার রাষ্ট্রের ফরেন পলিসি কি, তার রাষ্ট্রের এডুকেশন পলিসি কি? নো আইডিয়া অ্যাট অল, নো আইডিয়া। সে এটা নিয়ে চিন্তাও করে না। এইখান থেকে আপনার কাছে আমি একটা জিনিস একটুখানি জানবো, যে এই মুহূর্তে যদি আমরা মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর কি কি করেছেন যদি আমি জানতে চাই, আমরা কি কি দেখলাম? যে সেখান থেকে বাণিজ্য সরে গিয়েছে, যে মানুষটা টোটো চালিয়ে তার ওই কষ্ট করে তার দিন কাটাচ্ছেন, লোন নিয়ে হয়তো টোটোটা কিনেছেন, একদম বুলডোজার দিয়ে সেটা ভেঙে দেওয়া হচ্ছে, অর্থনীতির মানে একদম যে গোড়া তাতে গিয়ে কুঠারাঘাত করা হচ্ছে, মুজিবকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। উন্নয়ন বলে তো কোনো কিছু নেই। তার মানে তার ঠিক চিন্তাটা কি? তিনি তো মানে পারলে বাংলাদেশকে পাকিস্তানের পায়ের তলায় গিয়ে রেখে দেন, এইরকম একটা পরিস্থিতি হচ্ছে। আমি আপনাকে তখনও বলেছি যে কোশ্চেনে আমার কিছু আপত্তি আছে। করছেন না, সে করেছে, করে ফেলেছে অলরেডি। আপনাকে চিন্তা করতে হবে যে 5ই অগাস্টের এই জঙ্গি হামলার পরে, এই টোকাইদের হামলার পর এই রাষ্ট্রটা
এই রাষ্ট্রটা কিভাবে গেছে। এই রাষ্ট্রের কিন্তু কোনো ফরেন পলিসি নিয়ে তার কোনো চিন্তা ছিল না। এই রাষ্ট্রটা চিন্তা করেছে সে কিভাবে ভারতের 7 সিস্টার্স দখল করার জন্য সে কেয়ারটেকার হিসেবে কাজ করবে। ওর স্বপ্নই হয়েছে ও জীবন একটা কেয়ারটেকার হবে। আমি যদি একটা ভারতীয়কে জিজ্ঞেস করি যে হোয়াট ইউ ওয়ান্ট টু বি, সে বলবে আমি গুগলের চিফ হতে চাই, আমি অমুক হতে চাই, তমুক হতে চাই। তো বাংলাদেশের রাষ্ট্রের চিন্তা হচ্ছে সে 7 সিস্টার দখল করতে চায়। তার তার জীবন হচ্ছে ফেসবুকের মধ্যে ভারতকে একটা গাড়ি দেওয়া তার স্বপ্ন। এরকম একটা রাষ্ট্রে বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিবে না, বা সে আপনার এরকম একটা রাষ্ট্র যে রাষ্ট্র তার ঢাল নাই, তলোয়ার নাই, সে মায়ানমারের সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, সে আমেরিকাকে সে করিডোর দেবে। তার বাণিজ্য, তার মূল আপনার জিডিপি 3% না 2% নেমে এসেছে। 28 লক্ষ লোক চাকুরি হারিয়েছে। এতদিন ধরে আমাদেরকে বলা হতো কি 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকুরি করে। বারবার সেটা জানতে চাওয়া হয়েছে আসিফের কাছে। এখন যে কথিত এই লিগাল সরকারের আইন উপদেষ্টা, সে এটার উত্তর দিতে পারে না, প্রোপাগান্ডা ছড়িয়েছে। এখন দেখেন, মানে কার্মা ইজ এ বিচ, বলে না যে কার্মা ইজ এ বিচ। এত বছর ধরে কি বললো 26 লক্ষ ভারতীয় নাকি চাকরি করে, এখন আমরা জানতে পারছি 28 লক্ষ বাংলাদেশের চাকরি নেই। চিন্তা করেন, আমার কথা না, আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচক এইটার কথা দিয়েছে। সুতরাং ইফ ইউ ওয়ান্ট টু জাস্ট র্যাপ আপটা যেটা হচ্ছে যে এই যে বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি বন্ধ করে দিল। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে বঙ্গবন্ধু তো বাংলাদেশ, আপনাকে যদি এখন বলে একদমই মানে যিনি নিজেই বাংলাদেশ তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই তিনি তাকে যদি বলেন যে আমি তাকে বঙ্গবন্ধুকে মুছে দিলাম, এই যে আমি যেমন হাসছি, আপনি যেমন হাসছেন, আমরা সবাই হাসছি, তাই তো? তো যিনি নিজেই বাংলাদেশ তাকে কি মুছে দেবে বলেন? ওই যে আপনি মাঝে মধ্যে একটা মিম দেখতে পান না, যে নিজে যেই গাছে দাঁড়িয়ে আছে নিজের অজান্তেই সেই গাছের নিচে কুড়াল মারছে, সে জানে না যে একটু পরে সে পতিত হবে। সুতরাং এদের পতন এত ভয়ঙ্কর হবে, এত বাজে হবে, এত ভয়ঙ্কর, এত 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 বর্ণনাতীত হবে। আমি এই টিভিতে এসে, আমি নিঝুম মজুমদার, সেদিন আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দিব যে এই বেঈমান, এই অকৃতজ্ঞ, এই মরিচের চিন্তায় ঘুমাতে না পারা, হাতের কেজির জন্য ঘুমাতে না পারা, মুরগির চিন্তায় ঘুমাতে না পারা, ডিমের চিন্তায় ঘুমাতে না পারা এই জাতি, ঠিক তার অবস্থাটা কি হয়েছে সেদিন আমি আপনাকে সে বলে যাব। এর থেকে বেশি কিছু এই ব্যর্থ জাতি রাষ্ট্রকে নিয়ে আমার কিছু বলার নাই। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ভেতরে যা কিছু চলছে, যেভাবে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকেই পুরোপুরিভাবে বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা করছেন, তার ঠিক কি প্রতিক্রিয়া হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে খুব সুন্দর করে আমাদেরকে নিঝুম মজুমদার বোঝালেন। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।